এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা পার করেগা। Now the list of assets of Shri Abhishek Banerjee. অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি পরিবারের বাকি সদস্যদের সম্পত্তি নিয়ে একেবারে চুলচেরা কাটাছেড়া করছে সিবিআই। সম্পত্তির হদিশ খতিয়ে দেখছে এবং যেখান থেকে এই নথি যাচাই করতে হবে সেটাই করছেন সিবিআই আধিকারিকরা। আপনারা জানেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি ব্যানার্জি পরিবারের কোম্পানি লিফস অ্যান্ড বাউন্স নিয়ে যাবতীয় সম্পত্তির রিপোর্ট 20শে ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দিতে হবে। আর দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই প্রথমবার তার সঙ্গে গেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং হবে, কিন্তু বাংলা প্রশাসনের কোনো কিছুতে না থাকা শুধুমাত্র তৃণমূলের সাংসদ রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেটা কেউ জানে না। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন গাভীর সঙ্গে বাছুর গেছে নরেন্দ্র মোদীর পা ধরতে। ঠিক কি হচ্ছে, কি হলো, কি বললেন শুভেন্দু অধিকারী, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী 20শে ডিসেম্বর বুধবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেবার কথা সিবিআই। এই জন্য সিবিআই কিন্তু এখন জোর কদমে তদন্ত চালাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার ব্যানার্জি পরিবারের কোম্পানি লিফস অ্যান্ড বাউন্স এর এই সম্পত্তির হিসাব। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন 2 ডাইরেক্টর লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির, বর্তমান 2 ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায় এবং লিফস অ্যান্ড বাউন্স এর বাকি সমস্ত পুরনো ডাইরেক্টরদের সম্পত্তির হিসেব এবং নথি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 20শে ডিসেম্বর সিবিআই কে জমা করতে হবে। এজন্য তাদের প্রত্যেকের কাছ থেকে বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। 5500 পাতার নথি ইডি আর সিবিআই কে জমা দিয়েছে ব্যানার্জি পরিবারের সবাই, এবং সেখানে যুদ্ধকালীন তৎপরতায় সেই নথি যাচাইয়ে নেমেছেন তদন্তকারীরা। তারা সমস্ত রকম সরকারি নথি সংগ্রহ করছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি যেটা যে আলিপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিষ্ণুপুরের অতিরিক্ত সাব রেজিস্ট্রার অফিস থেকে লিফস অ্যান্ড বাউন্স সংস্থা এবং তার ডাইরেক্টরদের সম্পত্তির নথি সংগ্রহের কাজ চলছে। তদন্তকারীদের দাবি কালীঘাট এবং ভবানীপুরে লিফস অ্যান্ড বাউন্স সংস্থার একাধিক সম্পত্তি রয়েছে। 2014 পর থেকে যে সম্পত্তিগুলো বেড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকে যে সম্পত্তির পরিমাণগুলো বেড়েছে, এমনটাই রিপোর্ট দেখে জানিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিষ্ণুপুরে ওই সংস্থা লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির পানীয় জলের কারখানা রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ইডির তরফ থেকে লিফস অ্যান্ড বাউন্স এবং সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা মার সম্পত্তির প্রাথমিক হিসেব একটা মুখ বন্ধ করা খামে বিচারপতি অমৃতা সিং এর এজলাসে জমা দেওয়া হয়েছে। আগামী 20শে ডিসেম্বর সিবিআই পুরো রিপোর্ট দেবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির ভূমিকা নিয়ে। সিবিআই সূত্রের দাবি এই সংস্থা কি ধরনের ব্যবসায় জড়িত তা যাচাই করা হচ্ছে, আর্থিক লেনদেনের নথি দেখা হচ্ছে, অভিষেক সহ অন্য ডাইরেক্টরদের সম্পত্তির নথি তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং অভিষেক এবং অন্য ডাইরেক্টরদের কোনো পৈতৃক বা পারিবারিক সম্পত্তি, আগের কোনো সম্পত্তি ছিল কিনা তাও দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তি সত্যি কিছু ছিল সেটাই তো খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। 30 বছরের সম্পত্তির খতিয়ান যাচাই করা হচ্ছে। দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি হয়েছে 2014 সালের পর থেকে সেটা পারিবারিক সম্পত্তি, না হলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটাই খতিয়ে দেখছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায়, বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় এবং লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির বাকি সমস্ত ডাইরেক্টরদের সম্পত্তির নথি যাচাই করছে সিবিআই। রীতিমতো ফাঁসাদে পড়ে গেছেন পিসি ভাইপো। সেজন্য কি তারা দিল্লিতে একসঙ্গে? এর আগে রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে গেছেন, নতুন কিছু নয়, এটা স্বাভাবিক ঘটনা যে একটি যুক্তরাষ্ট্রীয় প্রথায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী দেখা করতে যাচ্ছেন, নতুন কোনো ঘটনা নয়। নিশ্চয়ই তিনি রাজ্যের যে সমস্ত টাকা আটকে আছে বলে তিনি দাবি করছেন এবং বিজেপির তরফ থেকে দাবি করা যে তারা হিসাব দিতে পারেনি, সেই নিয়ে কথা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক পদে আছেন, তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা? কেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এবার নরেন্দ্র মোদীর পা ধরতে যাচ্ছেন গাভী এবং বাছুর। ঠিক কি বললেন আজকে শুভেন্দু অধিকারী, ভালো করে শুনুন আপনারা। সব জায়গায় প্লাকার্ড, টাকা চাই, টাকা দাও, টাকা বন্ধ কেন, জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাড়ি, চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ঢপের চপ, ওই হাড়িতে কিছু নাই, ধপরা হাড়ি, ওই ঠেকিতে কিছু নাই, এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যেমন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, তেমনি এই বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে টেনে নামাবো, রাজনৈতিক লড়াইয়ে তাকে হারাবো, তাকে প্রাক্তন করব এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাবো, ঘোষণা করে দিয়েছেন আজকে। শুনুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত থাকুন, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। চোর ধরো। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এর আগে ইডির আধিকারিকরা মুখ বন্ধ করা খামে এই ব্যানার্জি পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির একটা প্রাথমিক হিসেব দিয়েছিলেন, মুখ বন্ধ করা খামে, যাতে মিডিয়াতে এই খবর না আসে। আমরা আপনাদের বলতে পারিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে কি রিপোর্ট দেওয়া হয়েছিল। 20শে ডিসেম্বর এদিনও কি মুখ বন্ধ করা খামেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে? আমরা কি জানতে পারবো না যে আদৌ প্রাথমিক নিয়োগ, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কি ভূমিকা? লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো? এই টাকার উৎস কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি, তার উৎস কি? রুচিরা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত কোটি কোটি টাকা ডিলিংস হয়েছে। কালীঘাট ভবানীপুরে জমি কিনেছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কোথা থেকে এই টাকা এলো? এই টাকার উৎস যেটা সিবিআই তদন্ত করছে, সেটা কি আমরা জানতে পারবো? নাকি সেই মুখ বন্ধ করা খামেই এই রিপোর্ট জমা দেওয়া হবে? সব দিকে আমাদের নজর থাকবে, আর আমরা জানলে অবশ্যই আপনারাও জানবেন, কারণ আমরা তো কোনো কথাই চেপে রাখতে দেবো না, আপনাদের আগেই বলেছি। তাই এই দিকে আমাদের নজর থাকবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার সঙ্গে ব্যানার্জি পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কি ভূমিকা? বিচারপতি অমৃতা সিং বলেছেন 2014 সালের পর থেকেই এই সমস্ত ব্যানার্জি পরিবারের সম্পত্তি বেড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে, এবং সেই বছর থেকেই চাকরি চুরি দুর্নীতির শুরু। এটা কাকতালীয় কিনা সেটাই বিচারপতি অমৃতা সিনহা খোঁজ খবর নিতে বলেছেন ইডি এবং সিবিআই আধিকারিকদের। তারা সরকারি নথি জোগাড় করে কতটা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। 20শে ডিসেম্বর কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে। কি থাকে সেই রিপোর্টের সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। দা নিউজ বাংলার ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলুন বন্ধুদের। দা নিউজ বাংলা ফেসবুক পেজ লাইক ও শেয়ার করে রাখতে বলুন, কারণ আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।